এইজন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদের খাবার দিই, তোমাদেরকে বিনা হিসাবে খাবার দান করি। তোমরা কি একবার কল্পনা করে দেখো না নাকি? তোমরা যদি একবার তাকায়া দেখো আমি আল্লাহর সৃষ্টির দিকে, তাহলে তোমরা আমি আল্লাহকে খুঁজে পাবা। একটা মানুষের চোখ নেই, তাকে তুমি বলো চোখের কি ব্যথা, তো চোখের কি মায়া, সেই লোকটাকে বলো। একটা লোকের চোখ আছে, একটা লোকের চোখ নেই, হাই রে সেই লোকটা কত আফসোস করতেছে, হাই রে আমার যদি চোখ হতো তাহলে পুরো পৃথিবীটাকে আমি দেখতে পেতাম। আমার জন্য অন্ধকার হয়ে আছে দুনিয়াটা, আল্লাহ আমাকে নিয়ামত থেকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ বলছেন গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছি। তার মানে হলো তোমাকে জান্নাতে দেব রে বান্দা, শুধুমাত্র তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো, সবর করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই দেব। আল্লাহ কি বললেন? আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীবী এবং আমি আল্লাহ সমস্ত জিনিসের নিয়ন্ত্রণকারী। কোথায় কি জিনিস লাগবে, কোনটা জিনিস কখন সূর্য উঠাতে হবে, কখন সূর্য ডুবাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানেন, সবকিছু দেখে থাকেন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তুমি আল্লাহ আমি আল্লাহর উপরে তোমরা সন্দেহ করো। আমি আল্লাহ হলাম ওই সেই আল্লাহ যে আল্লাহ সূর্যটা পূর্ব দিকে উদিত করে আবার পশ্চিম দিকে ডুবায়া দেয়, আবার যেন সকাল বেলা হয়ে যায়, আবার সকাল বেলা যেন পূর্ব দিক থেকে উদিত করে দেয়। আমি আল্লাহ রাত বানাই, আমি আল্লাহ দিন বানাই, আমি আল্লাহ সমস্ত জিনিস বানাই। রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদের জন্য দিন বানালাম, তোমাদের জন্য ঘুম বানালাম, তোমাদের জন্য নিদ্রা বানালাম, তোমাদের জন্য রাত বানালাম, ঘুম পাড়ার জন্য দিন বানালাম, তোমাদের পরিশ্রম করার জন্য। আমি আল্লাহ তোমাদের উপরে সাত তাবাক আসমান জমিনটারে বানালাম যাতে করে তোমরা এই দুনিয়ার জমিনে থাকতে পারো। ওই জন্যই রব্বুল আলামিন আবার বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়াটাকে আমি অরবর করে দেই না, আমি বরাবর করে দুনিয়াটারে বানাইছি যাতে করে কোন মানুষ তোমরা অসুবিধায় না পড়ে যাও। আমি আল্লাহর এতগুলি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে কেমনে তোমরা ভুলে যাও? আল্লাহকে বলে আমরা কখনোই ভুলতে চাই না। আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এই হতে পারে না। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হাইয়ুল কাইয়ুম, এটা হলো কেউ যদি এই কালেমা পড়ে, বিশ্ব নবী বললেন এটা হলো এই ইসমে আযম পড়ে কেউ যদি দোয়া করে আমি আল্লাহর দরবারে যদি ইসমে আযম পড়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কখনোই মিস করে দেবে না, আল্লাহ কবুল করবেই। বিশ্ব নবীর এক সাহাবী যেন দোয়া করতেছিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। বিশ্ব নবী শুনতে পেলেন, তারপরে নবীজি বললেন এই সাহাবী তো ইসমে আযম পড়ে দোয়া করে, অতএব ইসমে আযম পড়ে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কখনোই মিস যাবে না, আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবেই। আল্লাহর দরবারে আজ না হয় কাল অবশ্যই সেই বান্দার দোয়া কবুল হবে। ওই জন্য আল্লাহ বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। তোমরা যখন দোয়া করবা তখন বলবে ইয়া রাব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, আরশের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল আরশের মালিক রে মাওলা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আমার জীবনের গুনাহগুলি maaf করে দাও রে রব্বুল আলামিন। বিশ্বনবী বলেন কেউ যদি এরকম করে দোয়া করতে পারে তার দোয়া কখনোই মিস যাবে না, কারণ আল্লাহ বলছেন ও বান্দা তুমি যখন আমার দরবারে হাতটা উঠায়া দাও আর যখন তুমি ওজর নয়ন কান্না করো, কান্না করতে করতে গভীর রাতে যখন তুমি আমারে ডাকা দাও তখন আমি আল্লাহ তোমার চোখের পানিগুলি নাকের ডেঙ্গা দিয়ে পড়ার পূর্বেই তোমার দোয়াটা কবুল করে নি। আর আমি আল্লাহ তোমাদের হাতটা ফিরিয়ে দিতে লজ্জিত হই, আমি আল্লাহ তোমাদের হাতটা ফিরিয়ে দিতে অপমানিত হই। অতএব তুমি আল্লাহর দরবারে দাঁড়ায়ছো, তুমি যদি চাও আমি আল্লাহ অবশ্যই তোমারে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু
হুয়াল গানিয়ুন হামিদ। রব্বুল আলামিন বলেন একটা মানুষকে ডাক দিয়ে বলেন নাই, ধনী মানুষকে ডাক দিয়ে বলেন নাই, মুসলিমকে ডাক দিয়ে বলেন নাই, হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই, রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষদের ডাক দিয়ে বলেন ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, শুধু মেয়ে ছেলে সব সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম রে, সমস্ত মানুষ হলো তোমরা ফকির, আমি হলাম আল্লাহ গনি, আমি হলাম রাজা, রাজার ঘরের রাজা, অতএব রাজার কাছে তোমাদের চাওয়া, তোমরা চাইবা আমি আল্লাহ কখনোই দিতে মিস করব না, তোমরা চাইতে ভুল করবা কিন্তু আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের দেব। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা চাইবা তখন বড়টাই চাইবা, ছোটটাই কখনোই চাইবা না। যখন তোমরা চাইবা জান্নাতুল ফিরদাউস চাইবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী বলেছেন যখন তোমরা চাইবা জান্নাতুল ফিরদাউস চাইবা, এই ইসমে আযম দিয়ে চাইবা, যদি তোমরা ইসমে আযম পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ কখনোই তোমাদের দোয়া মিস করে দেবে না। রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে, আশা নাই যে যাব তোরি বিচারে, আল্লাহ করোনা বিচার, আল্লাহ রোজ হাসরে আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন আল্লাহ যার বিচার নেবে, যার হিসাব করবে, সেই লোকটা পালাতে পারবে না, যার হিসাব নেবে না সেই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আশা পূর্ণ করে দেবে। তারপরে রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তৃতীয় নাম্বার গুণ হলো, আল্লাহর 4 নাম্বার গুণ হলো, আল্লাহ বলছেন আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে কখনো নিন্দ স্পষ্ট করে না নিন্দের আগে যেটা তন্দ্রা রয়েছে, ঝিমুনি রয়েছে, সেটাও আমি আল্লাহকে কখনোই স্পষ্ট করতে পারে না। আমি আল্লাহকে কখনো নিদ্রা আসে না, ঘুম আসে না। যদি আমি ঘুমিয়ে যেতাম গাছগুলি ভেঙে যেত, চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে যেত, সব শেষ হয়ে যেত, একটা লোক অন্য লোকের সম্পদ দখল করে নিত, অন্য লোকের সঙ্গে মার্ডার করে দিত, আমি আল্লাহর ডায়েরি যদি বন্ধ হয়ে যেত, আমি আল্লাহ যদি ঘুমায় যেতাম, তবে ওই জন্য রব্বুল আলামিন বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমের আগে যে তন্দ্রাটা রয়েছে সেটাও আমি আল্লাহকে কখনো স্পষ্ট করতে পারে না। রব্বুল আলামিনকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক, বুঝতে পারলাম না, আল্লাহ তুমি যদি কখনোই না ঘুমাও তাহলে আপনার কি আরামের প্রয়োজন নাই নাকি রে আল্লাহ? সেই সময় রব্বুল আলামিন বললেন ও মুসা শোনো শোনো শোনো, আমার ঘুমের প্রয়োজন আছে কি নাই শুনে নাও, তুমি 2টা গ্লাস নিয়ে তুমি চলে যাও তোর পাহাড়ে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন, যাওয়ানোর পরে হায়রে সেই জায়গায় গিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ ওই 2টা গ্লাসকে তুমি এই রকম করে ধরে থাকো, আর নিমকে বললে ঘুমকে বললে ঘুম যা, সঙ্গে সঙ্গে ওই মুসা আলাইহিস সালামকে যেন স্পষ্ট করে নে, যেমনি স্পষ্ট করলো
মুসাকে ঝিমুনি আসলো, যেমনি তন্দ্রা আসলো, সঙ্গে সঙ্গে গ্লাসগুলি ভেঙে গেল। সঙ্গে সঙ্গে সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি শুধুমাত্র একটুখানির জন্য ওই গ্লাসটা রক্ষা করতে পারি নাই। অতএব রব্বুল আলামিন, তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে এই দুনিয়াটা ভেঙে যাবে। অতএব আল্লাহ কখনোই ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহর পরিচয় হচ্ছে এটা, আল্লাহর গুণ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5 নাম্বার গুণ আল্লাহ বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। তাই তো রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ বরকতময় আল্লাহ, আমি আল্লাহ বরকতময় রব, আমার হাতে পুরো পৃথিবীটা রয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে সব বাদশাহিত্ব রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম আল্লাহ কুদরত রাখনে ওয়ালা। আমি আল্লাহর সামনে কারো কথা কখনোই চলবে না। তোমরা যদি এই রকম করে দুনিয়ায় মাস্তানি করো, বাড়ি বাড়ি করো, আমি আল্লাহ বললাম আমার সবই কিছু, আর দুনিয়াতে সবাই বাড়ি বাড়ি করো, গাড়ি গাড়ি করো, সম্পদ সম্পদ করো, কিন্তু তোমার বাড়ি নয়, তোমার গাড়ি নয়, তোমার সম্পদ নয়, সব কিছু তোমার নয়। যেই দিন তুমি চলে যাবা সেই দিন 3.5 হাত কবরটাই হলো তোমার জায়গা। পরের জায়গা, পরের বাড়ি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি বলেন আপনার বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। আপনি বলেন আমার দাদার বাড়ি, কিন্তু আপনার দাদারও বাড়ি নয়। আপনি বলেন আমার মামার বাড়ি, কিন্তু আপনার পরের বাড়ি। আপনার জায়গা নয়, সবার হলো আপনার জায়গা নয়, আপনার বাড়ি হলো কবরের বাড়ি। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়। এই দুনিয়ায় আপনার কিছুই নাই, যেই দিন চোখটা বন্ধ হয়ে যাবে, ওই জন্যই কবি বলেছে, চোখের এই পলকে হতে হবে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে, হবে এলাম তোমার নামে মসজিদের মায়েকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কোন দিন জানি মসজিদে এলান হয়ে যাবে, অমুক এলাকার অমুক লোকটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওই লোকটার বেঁচে নেই, যেন মৃত্যুবরণ করেছে। হায়রে গ্রামবাসীরা, তার কাফন দাফনের ব্যবস্থা বেলা 10টার সময় হবে, সবাই জানতে পারবে হায়রে আব্দুর রহমান, যেই লোকটা আজকে রাত্রিতে জলসার ময়দানে ছিল, জলসার জন্য কত পরিশ্রম করছিল, ওই লোকটা নাকি আজকে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। ওই লোকটা আর দুনিয়ার জমিনে নেই। হায়রে, সেই লোকটা মাদ্রাসার জন্য কত খেদমত করেছে, সেই মসজিদের জন্য কত খেদমত করেছে, সেই লোকটা কত ভালো ছিল, কিন্তু লোকটার দুনিয়ার জমিনে নেই। আজকে আপনি বাড়ি বাড়ি করেন, কিন্তু কালকে সকালবেলা কে জানি কোথায় চলে যাবে, কে জানি কবরবাসী হয়ে যাবে, কে জানি কোথায় চলে গিয়েছে। আপনার কি একবার চিন্তা হয় না? আপনার কি একবার ধারণা হয় না? হায়রে, আপনি গেলেন, আপনার বাবা গিয়েছে, আপনার বাবাও মারা গিয়েছে, আপনার দাদাও মারা গিয়েছে, কালকেও নাকি আপনিও মৃত্যুবরণ করে চিরজীবনের মতো চলে যাবেন। ওই জন্য রব্বুল আলামিন বলে, আমার সিফাতি নাম, আমার গুণ হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর গুণের ভিতরে এটা একটা আল্লাহর বড় গুণ। আল্লাহর গুণ হচ্ছে এটা। তারপরে বলেছেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা কি কেউ কি আছে তোমাদের ভিতরে, কেউ কি আছে বিশাল আকাশের মালিক, সে আল্লাহর দরবারে
কেউ কি সেই দিন তোমাদের ভিতরে কেউ কি সুপারিশ করবে নাকি? কেউ কি সুপারিশ করতে পারে নাকি? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া কোনো মানুষ কখনোই সুপারিশ করতে পারে না, সুপারিশ চাইতে পারে না। আল্লাহ যারা অর্ডার দেবে সেই লোকটাই আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে, নচেত বান্দা তুমি কখনোই আল্লাহর দরবারে দাঁড়াতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার মানুষেরা ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর বলে পরিচয় দেবে না, দাদা দাদিকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন নাফসি নাফসি সবাই করবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই হায় হায় করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই করে করে তারা জীবনটা শেষ করে দেবে। এই তাল কুরসির ফজিলতের ভিতরে এমন একটা ফজিলত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি এই তাল কুরসি পড়ো তাহলে তোমাদের মৃত্যু যন্ত্রণা কখনোই হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জানটা কবজ করবে, মালাকুল মাউতের ফেরেশতা এসেছেন, জিবরিল আমিন এসেছেন, তারপরে মালাকুল মাউতের ফেরেশতা যেন বিশ্বনবীর সিনাতে হাত দিয়েছেন। সেই সময় বিশ্বনবী মালাকুল মাউতের ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, ও ভাই আজরাইল, বলো বলো বলো, আজকে তুমি আমার সিনাতে, আমার বুকের ভিতরে যেন উহুদ পাহাড়টা রেখেছো, এত যন্ত্রণা আমার হয়েছে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল বলো, পুরো দুনিয়ার মানুষ আমার উম্মত উম্মতির সমস্ত কষ্টগুলি রে, সমস্ত দুঃখগুলি আমি নবীরে চাপা দাও, জানটা কবজ করাতে নিয়ে নাও, কিন্তু আমার উম্মত উম্মতিদেরকে কখনো কষ্ট দিও না, আমার উম্মত উম্মতিরা যাতে কষ্ট না পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মালাকুল মাউতের ফেরেশতা বলো 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 বলো, এই তোমার মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কোনো রাস্তা আছে নাকি? জিবরিল আমিন বললেন, নবী গো, আপনার উম্মত উম্মতিরা যদি দৈনিক এই নামাজের পরে কেউ যদি পড়তে পারে তাহলে তার মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যাবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দৈনিক নামাজের পরে কেউ যদি এই আয়াতুল কুরসি পড়তে পারে সেই লোকটা জান্নাতে চলে গিয়েছে, শুধুমাত্র মরে না তাই জান্নাতে যায় না, ওই জন্যই লোকটা জান্নাতে চলে গিয়েছে। এই আয়াতুল কুরসির গুরুত্ব বোঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো কিছু বাইতুল মালের জন্য, যাকাতের মালের জন্য পাহারা রাখলেন। একদিন রাখানোর পর একটা চোর এসে সেই বাইতুল মাল থেকে, যাকাতের সম্পদ থেকে চুরি করতেছে। চুরি যখন করতে এসেছে, এবার চোর ধরা পড়েছে। আবু হুরায়রা সেই চোরকে ধরে নিয়েছে। যেমনি চোরকে ধরেছে, চোর বলে, ভাই আমি বড় বিপদে পড়েছি, আমার ছেলেগুলি রয়েছে, আমার বিবি বাল বাচ্চা রয়েছে, আমারে ছেড়ে দাও। কিন্তু আবু হুরায়রা মায়া হয়েছে, দয়া হয়েছে, ছেড়ে দিয়েছে। আবার বিশ্বনবী বললেন, আবার তোমার কাছে আসবে। একদিন দুই দিন ছেড়ে দিয়েছে, বিশ্বনবী বলেন আবার তোমার কাছে আসবে। আবার যখন আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার তৃতীয় দিন চলে এসেছে চোর। আসানোর পরে বারবার বলে, হায় রে, আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, না না না, আজকে তোমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাবই যাব। বারবার যখন কাগজে মিনতি করে চোর, কিন্তু ছাড়তে চায় না আবু হুরায়রা। যখন ছাড়তে চায় না, চোর বলতেছে, হায় রে, ও আবু হুরায়রা, আমারে ছেড়ে দাও, আমার ছোট ছোট বাচ্চাগুলি রয়েছে, আমার ছোট ছোট শিশুগুলি রয়েছে, আমারে ছেড়ে দাও, খাওয়ার জন্য এসেছি। সেই সময় আবু হুরায়রা ছাড়তে চাই না। সেই লোকটা বলল, হায় রে, তোমাকে এমন একটা শিক্ষা দেব, যেই শিক্ষা যদি তুমি শিখে নাও তাহলে তোমার অতি ভয়ঙ্কর তোমার কি উপকার রয়েছে। আবু হুরায়রা বলছে, বলো বলো বলো, কি উপকার রয়েছে? সেই সময় বলছে, হায় রে, তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও তাহলে আজ থেকে তোমার এই সম্পদগুলি কেউ চুরি করতে পারবে না। অতএব এই আমলটা করতে পারলে তোমার এই যাকাতের মাল কেউ চুরি করে নিয়ে নেবে না। সেই সময় বুঝতে পারলে এটা মানুষ নয়, এটা হলো শয়তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন।
নবীকে ঘটনা পুরোটাই বললেন। নবীজি বললেন, আবু হুরায়রা শোনো শোনো শোনো, তোমার কাছে যেই লোকটা গিয়েছিল সেটা হলো শয়তান। অতএব তোমাকে এমন একটা শিক্ষা দিয়েছে, শয়তান হতে পারে কিন্তু তোমাকে খুব সুন্দর একটা জিনিস শিখায় দিয়েছে। অতএব যদি আইতাল করেছি তুমি গুরুত্ব বুঝো, যদি তুমি আমল করতে পারো, অতএব তুমি যদি আমল করতে পারো তাহলেই তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাবা, সব থেকে বাঁচায় নেবে। কিন্তু আমরা মুসলমান মাদ্রাসা মসজিদকে চিনতে চাই না। আজকে আমাদের সমাজে এই মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, তার কারণ হলো আজকে আমরা মুসলমান পিছিয়ে গিয়েছি মাদ্রাসা মসজিদ থেকে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এইরকম অবস্থা দিয়েছে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ও দুনিয়ার মানুষেরা তোমাদের মাঝে যেই আপদ আর বিপদগুলি আছে সমস্তগুলি তোমাদের উপার্জন। তোমরা এই মাদ্রাসাকে ভালো করে দেখতে চাও না, ভালো নজরে দেখতে চাও না, দান করতে চাও না। তোমাদের মহিলাগুলিকে, তোমাদের মা বোনকে তোমরা রাস্তায় ছেড়ে দিয়েছো, বেহায়ার মতো ছেড়ে দিয়েছো। তোমার বোন, তোমার মা, তোমার মেয়ে জাহান্নামী হয়ে যাবে। আপনাকে একবারও চিন্তা হয় না, একবারও চিন্তা হয় না। আপনি কোটিপতি হয়ে গেলেন, আপনি ঘুমিয়ে থাকছেন, আপনার আরাম নেই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আমার আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট ভেবো সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালকে বললেন, বেলাল আনফিকি, বেলাল ও বেলাল রে। বেলালের চাইতে কেউ গরিব ছিল না। ওই বেলালকেও ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল আনফিকি, ইয়া বেলাল, আল্লাহর রাস্তায় দান করো। যেই বেলালের শুধুমাত্র একটাই কাপড় ছিল, ওই বেলালকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করলো, কারণ দান করলে কখনো বাড়ে না, কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলার দিকে ওয়াজ করলেন, মহিলাদেরকে বললেন, ও মহিলার দলেরা, আমি নবী যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি আমি নবী জাহান্নামে তোমাদেরকে দেখলাম। অতএব তোমরা সাদকা করো, সাদকা করো। সাদকা করতে যখনই বললেন নবীজি, মহিলারা চটচট করে নাকের দুল, কানের ফুল এবং মালা সমস্ত জিনিস খুলে খুলে নবীর দরবারে দিয়ে দিলেন। অতএব মা বোন, আপনারা এই মাদ্রাসার জন্য কে এমন কোন আল্লাহর বান্দি আছেন, একখানা গলার চাঁদির মালা আমার হাতে দিয়ে যাবেন। এবং পুরুষদের ভিতরে বিশ্বনবী বললেন, ও বেলাল তুমি দান করো। তাহলে আমি আপনাদেরকে কেন্দ্র করে বলতেছি, হায় রে, এই মসজিদকে যারা যারা ভালোবাসবেন, এই মসজিদকে মাদ্রাসাকে যারা ভালোবাসবেন, তারা এই মাদ্রাসার জন্য দান করবেন। কে কে মাদ্রাসাকে ভালোবাসবেন একটু হাত উপর করে দেখাবেন। নারে তাকবীর, হাত উঠান সবাই, নারে তাকবীর। আল কোরআনের আলো। কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা একজন দিবেন মাওলানা, এই মাদ্রাসার জন্য আমি প্রথম নম্বরে 5000 টাকার হকদার হতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন, তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে যান, মাত্র 10 মিনিট আমার হাতে সময় আছে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব, আল্লাহ সেই বান্দাকে তুমি জান্নাতুল ফিরদাউস দিও। এই গভীর রাত্রিতে আমি তার জন্য মুসাফির মানুষ আল্লাহর দরবারে বলবো, আল্লাহ এই লোকটার কাছে আমি 5000 টাকা চেয়েছিলাম, এক বাক্যে মাদ্রাসাকে ভালোবেসেছে, তোমার নবীর ঘরকে ভালোবেসেছে। নবীর ঘরকে যারা ভালোবাসবে সেই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেই দেবে। মোহাম্মদ ইসহাক মুমিন